আমরা দেখেছি যে পর এই এতগুলো বছর ধরে সোনার দাম বাড়ছে এবং এই বছরের শেষে গিয়েও হয়তো এই দামটা একটা ভয়ানক পর্যায়ে চলে যেতে পারে, যেটা তখন হয়তো আফসোস হবে যে কেন কিছু করলাম না। সোনায় ইনভেস্ট করবে ভেবেছিলে, কিন্তু দাম তো আকাশ ছোঁয়া। স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজার, এই সবগুলোতেও ইনভেস্ট করার ইচ্ছে আছে। কেউ হয়তো ভাবছো ল্যান্ড, প্রপার্টি, এই রিলেটেড বিষয়ে ইনভেস্ট করবে, কিন্তু সেটাও কি তোমার জন্য এই মুহূর্তে সুইটেবল হবে? এরকম হাজারো প্রশ্ন তোমাদের মনের মধ্যে আসছে, আর সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এসে গেছি আমি আজকে তোমাদের কাছে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তাই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ। আমরা প্রত্যেকেই আমাদের ভবিষ্যতের কথা ভেবে কোথাও না কোথাও বিনিয়োগ করতে চাই, কারোর কাছে হয়তো নিজের জন্য, কারোর কাছে নিজের পরিবারের জন্য। কিন্তু এত রকম এত ব্যাপারের জন্য আমরা অনেক সময় বুঝতে পারি না কোন জায়গায় ইনভেস্ট করাটা আমাদের জন্য ঠিক হবে, কারোর সাথে পরামর্শ করা ঠিক হবে কিনা, এই মুহূর্তের যা মার্কেট স্ট্র্যাটেজি চলছে সেই ওয়াইজ ইনভেস্ট করাটা, কতটা পরিমাণ ইনভেস্ট করলে সেটা ঠিক জায়গায় নিয়ে যাবে আমাদেরকে, এরকম হাজারো প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে। তার মধ্যে এবারের বছরটা হচ্ছে 2026, সূর্যের একটি বছর। এই বছরে এক একটি রাশির জন্য এক এক রকম ফলাফল আসছে। এই বছরে কোন কোন রাশির ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা তাদেরকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, আজকের ভিডিওটা কিন্তু সেই রিলেটেড। এখানে দেখো 12টা রাশি আছে, দেখতে পাচ্ছ তোমরা। আজকে খুব একটা ইন্টারেস্টিং ভাবে ভিডিওটা হবে। এই 12টা রাশির যে ছোট ছোট কাগজ আমি রেখেছি সেগুলোকে একটা করে এই যে খোলা বাক্সটা এর মধ্যে রাখবো, তারপর শাফল করব। যে 4টি রাশির কার্ড বেরোবে আজকে তাদেরকে নিয়ে আজকে রিডিংটা হবে, যে তাদের এই বছর ইনভেস্টমেন্টটা করাটা ঠিক হবে কিনা, বা করলেও কেমন করা উচিত, কোন সময় করা উচিত, এই রিলেটেড একটা ট্যারো কার্ড রিডিং হবে। তবে বাকিরা কিন্তু মন খারাপ করো না, আজকে যে 4টে রাশিরই হোক না কেন তার পরের ভিডিওগুলোতে কিন্তু বাকিদের নিয়েও হবে। তো চলো দেখা যাক। আগে প্রথমে এই কার্ডগুলোকে আমি আস্তে আস্তে করে বের করছি। দেখো এখানে 12টা রাশিরই বেরিয়ে গেছে, তো এগুলোকে ভরে দিচ্ছি এই বাক্সটাতে। বাক্সটা কিন্তু ফাঁকা, এই ভরলাম, বন্ধ করলাম। চলো দেখে নেওয়া যাক আজকে কোন কোন রাশির প্রেডিকশন হতে চলেছে। দেখো বন্ধুরা, আমি বক্স রাখছি, এর ভেতর থেকে এবার আমি 4টে কার্ড রাশির পিক করতে চলেছি। যে 4টে রাশিরই বেরোক না কেন আজকে তাদের ট্যারো কার্ডের মাধ্যমে দেখবো ইনভেস্টমেন্টের গাইডেন্স কি হতে চলেছে এই 2026-এ। আমি সম্পূর্ণ অন্যদিকে তাকিয়ে কার্ড পিক করছি, দেখা যাক তোমাদের কার কার আজকে গাইডেন্স বেরোচ্ছে। চলো ফার্স্ট, ওকে, লিও, সিংহ। মিন, পাইসেস। মকর, ক্যাপ্রিকর্ন। ধনু, স্যাজিটারিয়াস। তো আজকে লাকি রাশি হচ্ছে সিংহ, মীন, মকর
আর ধনু। চলো দেখে নেওয়া যাক আজকে যে তোমাদের ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা এই বছরে কতটা ভালো হতে চলেছে, বা কি ইনভেস্টমেন্ট কোন সময় করাটা ঠিক হবে কি না হবে। আমরা এবার রিডিং এর দিকে আসছি। চলো এসে গিয়েছি এবার আজকের যে 4টে রাশি তাদের গাইডেন্সে। প্রথমে আমরা চুজ করেছিলাম সিংহ, লিও। তো লিও, ফার্স্ট তোমাদের ক্ষেত্রে দেখে নেব যে কি হতে চলেছে আজকে, তোমাদের কি গাইডেন্স আসছে ট্যারো কার্ডের মাধ্যমে, যে এই 2026-এর যে বছরটা ইনভেস্টমেন্টটা তোমাদের জন্য কেমন হবে, কোন দিকে ইনভেস্ট করাটা ঠিক হবে। এইট অফ ওয়ান্ডস, টু অফ ওয়ান্ডস উল্টো, নাইট অফ সোর্ডস উল্টো। দেখো সিংহ রাশি বা লিও জোডিয়াক তোমরা যারা আছো, তোমাদের কার্ড এটাই সাজেস্ট করছে যে এই বছর যখনই তোমরা ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছ, তো খেয়াল রাখো হুট করে ফার্স্টেই কোনো কিছুতে ইনভেস্ট করো না। আগে জিনিসটাকে বুঝবে কতটা তোমার পক্ষে সেই ইনভেস্টমেন্টটাকে ক্যারি করা পসিবল হবে। ক্যারি করা মানে ব্যাপারটা এরকম যে ধরো হুট করে একটা মানে কি বলবো অনেক বড় অ্যামাউন্ট ধরো তুমি ইনভেস্ট করে দিচ্ছ, তো তার পরের ক্ষেত্রে সেই সিচুয়েশনটা তোমার ক্ষেত্রে কি হতে পারে, এরকম সেই জিনিসগুলোকে একটুখানি বিচার করে ইনভেস্ট করো। প্রথম পয়েন্ট এটা। সেকেন্ড হচ্ছে এমন কোনো জিনিসে ইনভেস্ট করবে না যেটা স্থির থাকছে, মানে এক্ষেত্রে স্থির থাকা বলতে বলতে পারি ধরো কোনো প্রপার্টি বা ল্যান্ড যেটা ধরো এক জায়গায় থাকছে, এমন কিছু জিনিসে ইনভেস্ট করো যেটাকে তুমি তোমার সাথে ক্যারি করতে পারবে। কারণ এই বছর তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে যেটা ট্রাভেলের ব্যাপার থাকতে পারে, তো তুমি যখন ট্রাভেল করছো তোমার ইনভেস্টমেন্টও যেন তোমার সাথে ট্রাভেল করতে পারে। তো সেই রিলেটেড ইনভেস্টমেন্ট কিরকম হতে পারে, কোনো বিভিন্ন স্টক মার্কেটের রিলেটেডও হতে পারে, কিছু শেয়ার মার্কেটে অনেক কিছু ব্যাপার থাকতে পারে। দেখবে তোমরা যেমন ধরো সোনার দামও কিন্তু দিন দিন বাড়ছে, তোমরা জানো। অনেকেই হয়তো এর আগে গোল্ডে ইনভেস্ট করেছো, অনেকে নতুন করে করার কথাও ভাবছো, কিন্তু এখন কিন্তু অনেক স্কিমও আছে। আমাদেরকে যে সবসময় ফিজিক্যাল গোল্ড কিনতে হবে তার কোনো মানে নেই, অনলাইন গোল্ডেরও অপশন আছে, স্টকের ক্ষেত্রেও আছে, বন্ডের ক্ষেত্রেও আছে। তো গোল্ডটাকে যেভাবে হোক কিন্তু তোমরা চেষ্টা করতে পারো তোমাদের সামান্য কিছু ইনভেস্টমেন্টও যেন গোল্ডে থাকে। বাকি আরো বিভিন্ন যেগুলো আছে সেগুলোতেও তোমরা খোঁজ খবর নিতে পারো, দেখতে পারো কোনটাতে তুমি এগোতে পারবে। আমি এটাই বলবো যে অ্যাটলিস্ট এই বছরে ধরো এখন শুরুর দিকে না হলেও কিছুটা টাইম পরেও একটু কিছু পার্সেন্টেজ হলেও নিজের আর্নিং এর থেকে সেটা কিন্তু ইনভেস্ট করার চেষ্টা করো, যেটা কিন্তু তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য। কারণ আমরা সবাই জানি আজকে সোনা কিনলে সেটা হয়তো পরের দিকে অনেক কিছুই কাজে আসতে পারে, সেটা শুধুমাত্র পরিবারের বিভিন্ন অনুষ্ঠানের বিষয়ে তা কিন্তু নয়, অনেক সময় আরো অনেক দরকারেও কিন্তু সেটা কাজে আসতে পারে। কিন্তু যে কোনো জায়গাতেই অবশ্যই 1 টাকাও ইনভেস্ট করার আগে কিন্তু সেটাকে ভালো করে খুঁটিনাটি বিচার করে তবে ইনভেস্ট করবে। যে কোনো কারোর কথাতে হুট করে ইনভেস্ট করবে না, অবশ্যই সেটাকে ভালো করে সেই কি কি নিয়ম আছে, কতটা ইনভেস্ট করা তোমার পক্ষে পসিবল হবে, কতটা তুমি সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে যেটা তোমাকে ভবিষ্যতেও একটা ভালো দিক এনে দেবে। কারণ আমাদের চারপাশে অনেক রকমের অনেক কিছুই ঘটে, ইনভেস্টমেন্ট করার কথা যেমন আমরা বলি, আবার এরকমও দেখি আমরা অনেক ক্ষেত্রে অনেকের টাকা চোট হয়ে যাচ্ছে। কারণ প্রত্যেকেরই তো একটা অনেক কষ্টের উপার্জনের টাকা, কেউ নিশ্চয়ই চাইবো না তার বিন্দু মাত্রও কোনো ভুল পথে যাক। তাই সিংহ রাশি অবশ্যই আমি বারবার বলছি যেন এমন কোনো ঝোঁকের বসে কোনো ভুল কাজ করবে না, যেটুকু করবে কিছুটা রেখে কিছুটা করবে, পুরোটা কিন্তু নয়। এইটুকুই তোমাদের জন্য সাজেশন রইল। নেক্সট আসছি মীন রাশি বা পাইসেস জোডিয়াক তোমাদের রিডিং এ। চলো দেখে নেওয়া যাক কার্ডের মাধ্যমে।
Knight of Pentacles, Nine of Pentacles, Three of Swords, ডিয়ার মীন রাশি, পাইসেস জোডিয়াক, তোমাদের তো আলাদাই ব্যাপার। কি দেখতে পাচ্ছি, তোমাদের কিন্তু এই বছরটা ইনভেস্টমেন্টের জন্য খুব খুব ভালো একটা সময় এসেছে। তোমরা বিশেষ করে প্রপার্টি, ল্যান্ড, ফ্ল্যাট, অনেক সময় এখন তো ফ্ল্যাটের যুগ, ফ্ল্যাট বিক্রি যদি কোথাও থাকে সেই খোঁজ খবর নিতে পারো, ইনভেস্ট করার থাকলে ইনভেস্ট করতে পারো। কোন রকম মেটেরিয়ালিস্টিক ব্যাপার যেমন গোল্ড, সিলভার, এগুলোতে কিন্তু ইনভেস্ট করতে পারো। গোল্ড সিলভার মানে যে সবসময় জুয়েলারি হবে তার কোনো মানে নেই, কোনো ছোট কয়েন হিসাবেও হতে পারে, গিনি হিসাবে হতে পারে, বা ধরো অনলাইন গোল্ডেরও অনেক অপশন আছে, সেই রিলেটেড ব্যাপারও হতে পারে, সিলভারের ক্ষেত্রেও তাই। সেগুলো দেখতে পারো। কোনো বন্ড ব্যাপার যেগুলো আছে গোল্ড সিলভারে, সেই রিলেটেড বিষয়গুলো দেখতে পারো। এইগুলো কিন্তু খুব ভালো তোমাদের জন্য একটা ফ্রুটফুল বিষয় দিতে পারে তোমাদেরকে। অবশ্যই এই ইনভেস্টমেন্টে যদি তোমরা ভেবে থাকো, তোমাদের যদি যতটুকু সামর্থ্য আছে তোমাদের এক একজনের ক্ষেত্রে, তো তোমরা কিন্তু সেটা এগো। কিন্তু ভুল করেও কেউ যদি এটা ভেবে থাকো যে টাকা আমি সুদে খাটানো যেটাকে বলে, বা ইন্টারেস্ট দেওয়া কাউকে, কোনো বিজনেসের ক্ষেত্রে কারোর কোনো বিজনেসে তুমি লোন হিসাবে দিচ্ছ, এইরকম কোনো কিন্তু কিছু করো না। সেটাতে কিন্তু স্পষ্টভাবে একদম না, একদমই না। এইরকম যদি কোনো অপরচুনিটি এসে থাকে, কোনো অফার এসে থাকে যে এই পরিমাণ টাকা এই জায়গায় ইনভেস্ট করলে এই পরিমাণ তুমি মানে ইন্টারেস্টের ব্যাপার আছে, বা ধরো কেউ তোমার পরিচিতর মধ্যে কেউ তোমার কাছে লোন হিসাবে চাইছে পার্টিকুলার কিছু ইন্টারেস্ট অ্যামাউন্টে, সেক্ষেত্রে কিন্তু কাউকে টাকা ধার দেওয়ার আগে এই রিলেটেড এরকম কিছু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একবার যাচাই করে দেখবে। সেক্ষেত্রে কিন্তু কিছু লসের ব্যাপার হতেই পারে, ম্যাক্সিমাম পসিবিলিটিস আছে। বাকি তোমার নিজস্ব দিক দিয়ে তুমি কোনো প্রপার্টি, ল্যান্ড, এমন কোনো জায়গায় যদি তুমি ইনভেস্ট করো বা কোনো রকম মেটেরিয়ালের ক্ষেত্রে ইনভেস্ট করো, সেটা তোমার দিকে একটা খুব ভালো দিক আনতে চলেছে। নেক্সট, মকর বা ক্যাপ্রিকর্ন তোমরা যারা আছো, তোমাদের ক্ষেত্রে দেখে নেব ইনভেস্টমেন্ট কেমন হতে পারে, কি হতে পারে, কি ফল দিচ্ছে। The Empress, Temperance উল্টো, Queen of Cups, মকর রাশি তোমাদের জন্য বিশেষ করে শুক্রের একটা এফেক্ট কিন্তু দেখতে পাচ্ছি এখানে ইনভেস্টমেন্টে। তোমরা চেষ্টা করো বেশি বেশি করে মেটেরিয়ালিস্টিক যে ব্যাপার, বিশেষ করে মেটাল, যে কোনো রকমের গোল্ড বলো, সিলভার বলো, এই রিলেটেড বিষয়ে তোমাদের ইনভেস্টমেন্ট কিন্তু ভালো দিকে নিয়ে যেতে পারে। আর এই যে ইনভেস্টমেন্টটা, এটা তোমাদের যদি পসিবিলিটিস হয়, যদি মনে হয় যে একটু বেশি অ্যামাউন্টও কিছু তোমরা করতে পারছো তোমাদের দিক দিয়ে যতটা, তো সেটা তোমরা করে দেখতে পারো। অবশ্যই সেটা সম্ভাব্য রকমের যত যা খোঁজ খবর আছে সবকিছু নিয়ে, সবকিছু যাচাই করে তারপরেই। কখনোই আমি কাউকে এটা বলতে পারছি না যে তুমি তোমার সমস্ত কিছুটাই ইনভেস্ট করে দাও, নিজের যতটা যা আছে বা যা কিছু। তো চেষ্টা করো নিজের দিক থেকে। তোমার এরকম নয় যে তোমার কাছে এখন 100 টাকা আছে মানে তুমি 100 টাকা ইনভেস্ট করছো, আমি সেটা বলছি না, কিন্তু তার থেকে যদি পসিবল হয় 5 টাকাও যদি পারো সেটা অন্তত ইনভেস্ট করার চেষ্টা করো। বেশি বেশি করে গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম বলো বা যাই হোক, এমন কোনো মেটাল রিলেটেড বিষয়গুলোতে বেশি করে ইনভেস্ট করার চেষ্টা করো এই বছরে। আর যেটা তোমরা করবে না, একদমই না, সেটা হচ্ছে তোমাদের পরিচিত কেউ যদি কোনো বিজনেস পার্টনারশিপের কোনো তোমাদেরকে অফার দেয়, সেই রিলেটেড যদি তোমাদের কাছে কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার এসে থাকে, সেটা কিন্তু এই মুহূর্তের জন্য একটু পজ, একটু হোল্ড, হুট করে ফেলো না। একটুখানি বিচার বিবেচনা করো,
যদি মনে হয় যে সেটা আগামী ভবিষ্যতে তোমার জন্য কিছু লাভদায়ক হতে পারে, তবেই কিন্তু সেটাতে ইনভেস্ট করাটা উচিত। যদি মনে হয় যে আদৌ তোমার জন্য সেটা না হলেও চলবে, এমন যে নয় যে সেটা হতেই হবে, যদি না হলেও চলে যায়, তাহলে সেটাতে ইনভেস্ট না করাটাই তোমার জন্য ভালো হবে। উল্টে যে অ্যামাউন্টটা তুমি ওখানে ইনভেস্ট করার কথা ভাবছিলে সেই পার্টনারশিপের ক্ষেত্রে, সেটা তুমি তোমার নিজের জন্য কোনো মেটাল রিলেটেড ইনভেস্টমেন্ট করলে তোমার জন্য কিন্তু সেটা ভালো হতে পারে। বিশেষ করে বারবার বলছি, কোনো পরিচিত কারোর সাথে কিন্তু বিজনেস রিলেটেড পার্টনারশিপ অবশ্যই একবার নয়, দুবার নয়, পারলে 5-6 বার ভেবে নিয়েই তারপর কিন্তু এই ধনু রাশি বা স্যাজিটেরিয়াস জোডিয়াক তোমরা যারা আছো, এবার তোমাদের ক্ষেত্রে দেখে নেব ইনভেস্টমেন্টের ব্যাপারটা কি হতে চলেছে। কিং অফ কাপস, 3 of cups, 8 of wands, ধনু রাশি, তোমাদের জন্য এটাই বলবো যে তোমাদের অনেকের ক্ষেত্রেই অনেকটা ইচ্ছে আছে এই এই বিষয়ে ইনভেস্ট করব, এইটা করব, সেইটা করব, আমার এই দিনের মধ্যে এই ব্যাপার হয়ে যাবে। আমি একটাই কথা বলবো, কার্ড ওয়াইজ যেটা বেরোচ্ছে, যে কোনো জায়গাতে ইনভেস্ট করার আগে তোমার কাছে 100 টাকা যদি থেকে থাকে, 110 টাকা ইনভেস্ট করব এই প্ল্যানিং করো না। আমি খুব কম করে সেটাকে 110 বললাম, অনেকে হয়তো তোমরা সেটাকে 500-5000 এরকমও ভেবে নিচ্ছ। চেষ্টা করো যদি 100 থাকে তোমাদের ক্ষেত্রে এই মুহূর্তে যা বেরোচ্ছে, তো সেটাকে 1 থেকে 2 টাকা ইনভেস্ট করাই তোমাদের জন্য বেশি ভালো হবে। তোমরা চেষ্টা করছো অনেক বেশি পরিমাণে ইনভেস্ট করে দেওয়ার, যেটা হয়তো তোমাদের আয়ত্তেরও বাইরে। তোমরা অনেক কিছু ভেবে নিচ্ছ, অনেক রকমের থট তোমাদের মধ্যে চলে আসছে। প্রপার প্ল্যানিং বা স্ট্র্যাটেজি না করে ইনভেস্টমেন্ট করাটাও কিন্তু একটা বাজে দিকে নিয়ে যেতে পারে। কেমন বাজে দিক সেটা তোমরা অনেকেই হয়তো আশেপাশে হয়তো খোঁজ খবর পেয়েই থাকতে পারো, তোমাদেরই হয়তো কেউ চেনা পরিচিত যে এমন এমন জায়গায় হয়তো নিজের সামান্য উপার্জনের টাকাটাকে এমন ভাবেই ভাসিয়ে ফেলেছে যে যেটা তার মানে রীতিমতো হয়তো ঘর বাড়ি ছাড়াও হয়ে গেছে অনেকে, এরকমও খবর আমরা কিন্তু পাই। তাই যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই সেটা বিচার বিবেচনা করো। হুট করে কারোর কথায় কোনোভাবেই কিন্তু নিজেকে, একটা হয় না যে ওভারওয়েলমিং ইমোশন, ওভারওয়েলমিং সিচুয়েশন, সেই পরিস্থিতিতে কিন্তু পড়ো না। নিজের ইমোশনকে কন্ট্রোল করে, এক্ষেত্রে নিজের লোভটাকেও কন্ট্রোল করে ইনভেস্টমেন্টের দিকটা কিন্তু বিচার করো। অনেক কিছুই আমাদের ইচ্ছা হয়, ইচ্ছা অবশ্যই থাকবে, কেন থাকবে না, ইচ্ছে থাকলে তবেই না মানুষ আমরা এগোবো। কিন্তু সেই ইচ্ছেটাকেও একটা পর্যায় অনুযায়ী রাখাটাই ঠিক হবে। এমন কোনো বিশাল রকমের ইচ্ছা রেখে দিও না যে যেটার জন্য তোমার আগামী ভবিষ্যৎটা, বর্তমান পরিস্থিতিটাও পর্যন্ত খারাপ হয়ে যেতে পারে। তাই ভেবে চিনতে পা ফেলো। তোমাদের ইনভেস্টমেন্ট আছে, তোমাদের ক্ষেত্রে যে কোনো জায়গাতেই তোমরা কম বেশি ইনভেস্ট করতে পারো, কিন্তু সেটা খুব লিমিটেড। হুট করে এই মুহূর্তে খুব বড় ইনভেস্টমেন্ট করে দিও না। আজকের গাইডেন্স এতদূর অবধি রইলো। এবার আমি সবার জন্যই একটা কথা বলছি, বারবার করে বলছি, যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে অবশ্যই সেটা নিজের চিন্তা ভাবনায়, সজ্ঞানে, সবিচারে অবশ্যই করা উচিত। প্রপার ওয়েতে সমস্ত জিনিসপত্রের ব্যাপারে যে কোনো জায়গার নিয়মাবলী, কোনো রকম স্পেশাল কোনো সিচুয়েশন আছে কিনা সেগুলোকে যাচাই করে তবেই ইনভেস্ট করা উচিত। কোনো রকম প্ররোচনায়, কোনো রকম ফাঁদে পা না দিয়ে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করা উচিত। এবং একটা জিনিস যেটা আমি বলতে চাই আর কি, আমরা দেখেছি যে পর এই এতগুলো বছর ধরে সোনার দাম বাড়ছে, এবং হয়তো এই আসছে, এই যে বছরটা চলছে, শুরু হয়েছে আমাদের, এই বছরের শেষে গিয়েও হয়তো এই দামটা একটা ভয়ানক পর্যায়ে চলে যেতে পারে, যেটা তখন হয়তো আফসোস হবে যে কেন কিছু করলাম না। কারণ এখনো হয়তো অনেকের আফসোস হচ্ছে কেন গত বছর কিছু করলাম না, কেন তার আগের বছর কিছু করলাম না। তো চেষ্টা করো, যদি তোমাদের ক্ষেত্রে পসিবল হয়ে থাকে,
এরকম নয় যে আমি বলছি যে একটা বড়সড় সোনার তুমি জুয়েলারি কিনছো বা এরকম বা রূপোর জুয়েলারি কিনছো, সেটা বলছি না। আমি জুয়েলারি রিলেটেড বিষয়টা বলছি না। কোনো ছোট কয়েন হতে পারে, কোনো বন্ড হতে পারে, স্টকের ক্ষেত্রে হতে পারে, গোল্ড সিলভার এগুলোর ক্ষেত্রে, মেটালের। চেষ্টা করো সেগুলোতে যদি সামান্যতম ইনভেস্ট তোমরা করতে পারো, প্রত্যেকের ক্ষেত্রে এটা বলছি, আমি শুধু লাস্টে ধনু রাশির কথা বলছি মানে সেটা নয়, সমস্ত রাশির ক্ষেত্রেই বলছি। তো তোমরা কিন্তু এটা দেখতে পারো। কার্ডও তোমাদের দু একজনের কার্ডও তাই বেরিয়েছে, বিশেষ করে মিন এবং মকর তোমাদের ক্ষেত্রে তো বেরিয়েইছে মেটালের দিকে। তো আমি তোমাদের সবাইকেই সাজেস্টটা করছি যে চেষ্টা করো কিছু পার্সেন্টেজ তোমরা মেটাল বিষয়গুলোতে ইনভেস্ট করতে, বিশেষ করে গোল্ডে যদি পারো। বাকিটা তোমাদের যার যেরকম সামর্থ্য সেই ওয়াইজ তোমরা বাকি জিনিসগুলোতে, আরো অনেক বিষয় আছে, মিউচুয়াল ফান্ড আছে, স্টক মার্কেট আছে, প্রপার্টি, ফ্ল্যাট, ল্যান্ড, অনেক বিষয় আছে, যার যেটাতে পছন্দ সেইগুলো খোঁজ খবর নাও। যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে অবশ্যই সেগুলোকে ভালো করে পড়ে নেবে, জিনিসগুলোকে বুঝে নেবে, তারপরেই কিন্তু এগোবে। ভালো থেকো, বাকি ভিডিওগুলো অবশ্যই দেখো। প্রত্যেকেই তোমরা কিছু না কিছু গাইডেন্স পাবে। আরো নতুন অন্যান্য বিষয় ভিডিও আসতে চলেছে, তো অবশ্যই চ্যানেলে তোমরা চোখ রেখো। আর অন্য কোনো প্রবলেমের জন্য আর কিসের চিন্তা, আমি আছি তো।